গত 2 থেকে 3 মাস আগে এই পুকুরের একটা ভিডিও করছিলাম। সেই সময় এই পুকুরের দল মানে পরিষ্কারেরই একটা উদ্যোগ নিয়ে এই পুকুরে মাছ ছাড়ার ব্যবস্থা করা হয়েছিল। তো মোটামুটি আবার দল হয়েছে, সেবার আমরা দল পরিষ্কার করে মাছ ছেড়ে দিয়েছিলাম প্রায় 10 মণ। তো 10 মণ মাছ অলরেডি আমাদের বেশ কয়েক মাস হয়েছে। তো আমরা আজকে দেখবো মাছের ইমপ্রুভমেন্ট কেমন। দলগুলো পরিষ্কার করে দল থাকার কারণে মাছগুলো বড় হচ্ছে না, যার কারণে আমরা মনে করলাম আবার দল পরিষ্কার করতে হবে। মাছগুলো মারাও যাচ্ছে, কারণ দল থাকার কারণে পুকুরে গ্যাস তৈরি হয়েছে, যার কারণে অনেক মাছ মারা যাচ্ছে। তো দল পরিষ্কার করে আমরা মাছের ইমপ্রুভমেন্ট দেখবো, মাছগুলো কি বড় হয়েছে কিনা। যদি এর মধ্যে কিছু বিক্রি উপযুক্ত মাছ হয় সেগুলো বিক্রি করব। বিক্রি করার পর আমরা আবার নতুন করে আবার মাছের পোনা ছাড়বো। এই পুকুরটা আসলে আমরা চাইছিলাম এই পুকুরটা যুব সমাজের উদ্যোগে নিব। এজন্য বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা যে প্রচেষ্টা আছে সরকারি খাস পুকুর নেওয়ার, সেই সরকারি খাস পুকুর নেওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে কোনো সমবায় সমিতির মাধ্যমে যখন শিডিউল আসবে, শিডিউল যখন হবে তখন ডাক দিয়ে তখন নিতে হবে সরকারি মাধ্যমে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের একটা সমিতি ছিল, সমবায় সমিতি, যেটা সরকারি নিবন্ধিত। সেই সমিতি দিয়ে আমরা এখানে একটা আবেদন করছিলাম। এই পুকুরের জন্য 2টা সমিতি আবেদন করছে। এখানে হচ্ছে আমাদের মৌজার মধ্যে, যেটা হচ্ছে পিলকুঞ্জ মৌজার মধ্যে আমাদের সমিতি ছিল, আর একটা ছিল হচ্ছে আয়রা মানে হচ্ছে সেটা হচ্ছে নারট্ট ইউনিয়ন, এটা হচ্ছে কালা ইউনিয়নের। নারট্ট ইউনিয়ন থেকে একটা আবেদন আসছিল আর কি, আয়রার একটা সমিতি দিয়ে। 2টা সমিতি দিয়ে আবেদন ছিল আমাদের, সব লিগাল ওয়েতে বৈধভাবে এই পুকুরটা আমরা নিতে চাইছিলাম, যার জন্য আবেদন করছি। কিন্তু 2টা শিডিউলই মানে 2টা কাগজই তারা দেখে, 2 সমিতির কাগজ দেখে আমাদেরটা সব কিছু ওকে ছিল। আমরা কথাও বলছিলাম যে এরা পুকুরের আশেপাশে যত আপনারা মানে জমি দেখতেছেন, ইভেন কি এই পুকুরের একটা মামলা চলতেছে হচ্ছে 25% জলা আমাদের বাপ দাদার এখনো, সেটা স্টিল, সেটার খারিজের কাগজ এখনো আছে। আমি এই ভিডিওতে সংযোগ করে দেব। খারিজের কাগজ এখনো এই ভিডিওতে মানে খারিজের কাগজ এখনো আছে। এই পুকুরের ভিতর 25% জলা আছে। এই একটা মামলা চলমান, মামলা গ্রহণ করছে এবং মামলা ডেট পড়তেছে। আজ কয়েক বছর ধরে সেই মামলা এখনো চলতেছে। তো আমরা সেই মামলা চলতেছে, আমরা বৈধভাবে সেই মামলা কোর্টে মোকাবেলা করতেছি। তারপরে আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে, জমিগুলো দেখা যাচ্ছে, এগুলো সব আমাদের বাপ দাদার। মানে এই পুকুরটাও অলরেডি আমাদের বাপ দাদারই ছিল, হয়তো কোনো কারণে হয়তো এটা সরকারি খাস হয়ে গেছে। তারপর আমরা সরকারি আইনকে শ্রদ্ধা দেখিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে পুকুরটা বৈধভাবে নিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে, টাকা দিয়ে এটা নেওয়ার। কিন্তু তখন হইলো কি, আমরা তো অবৈধ কোনো কাজ করব না। এই পুকুরগুলো আপনারা জানেন, এই পুকুরগুলো নিতে গেলে সরকারি কর্মকর্তাদেরকে ঘুষ দিতে হয়। যখন আমরা ঘুষ দিলাম না, আমাদের কাছ থেকে ঘুষ চাইছিল যে পুকুর তোমাদের নামে করে দেবো, তোমরা কিছু ঘুষ দাও। কিন্তু আমরা বলছি না, এই পুকুর আমরা বৈধ কাজে ব্যবহার করবো, আমরা কোনো ঘুষ দেবো না। মসজিদের কাজে ব্যবহার করবো, রাস্তাঘাট কাজে ব্যবহার করবো, আমরা ঘুষ দেবো না। যার কারণে পরে ওই শিডিউলটা আমাদেরকে না দিয়ে যারা ঘুষ দিল, অন্য সমিতি, আমাদের এই কালা ইউনিয়ন বা পিলগঞ্জ মৌজার মধ্যে না, অন্য একটা মৌজার মধ্যে সমিতি, সেই সমিতিকে এই পুকুরটা দিল। তো পুকুরটা দিল, আমরা ইউনিয়ন সাহেবের সাথে কথা বলছিলাম যে পুকুরটা আমাদেরকে দেন। ইউনিয়ন সাহেব দিতেও চাইছিল, কিন্তু পরে তিনি যে কোনো কারণেই দেননি। এসব কারণেই হয়তো আমরা ঘুষ টুস দিতে পারিনি, এই জন্য তখনকার দেন। এটা নির্বাচন আগেকার কথা বলতেছি। তারপরে আমরা পুকুরটার দখল ছাড়িনি, আমরা দখল নিয়েই রাখছিলাম যে আমরা ওই সমিতির সাথে দরকারে কথা বলবো, কথা বলে আমরা যদি বৈধভাবে নেওয়ার চেষ্টা করা হয় সর্বোচ্চভাবে চেষ্টা করব। তো আমরা বৈধভাবে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি যে কীভাবে বৈধভাবে পুকুরটা আমরা নিতে পারি, সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু এখানে আমাদেরকে বৈধভাবে দেওয়া হলো না, আমাদের সাথে অন্যায় করা হলো। আমাদেরকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হলো। তা যাদেরকে দেওয়া হয়েছে তারা হচ্ছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন দায়িত্বশীল আওয়ামী লীগের একজন নেতা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার যে কানাডার সফর সঙ্গী ছিল, এরকম একটা লোক এই পুকুরটা পাইছে। তাহলে দেখেন, এখন বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, প্রশাসনে এখন আওয়ামী লীগের আমলা, আওয়ামী লীগের লোকজন এখনো ঘুরপাক খাচ্ছে। অথচ এখন এটা বগুড়া জেলা হচ্ছে বিএনপির ঘাঁটি বলা হয়ে থাকে। এখনো সেখানে আওয়ামী লীগের এইরকম হচ্ছে পাওয়ার চলতেছে, যারা এখন এই সরকারি খাস পুকুরগুলো জোর জবরদস্তি করে নেওয়ার চেষ্টা করতেছে, বা বিভিন্ন সিস্টেম মতে, মানে বৈধভাবে নিবে কিন্তু বিভিন্ন সিস্টেম উৎকোচ ঘোষ দিয়ে। কিন্তু যুব সমাজ যে এটা উদ্যোগ নিছে, মানে যুব সমাজ এই পুকুরটা চাষ করে বিভিন্ন সামাজিক কাজ করবে, বিভিন্ন কাজ করবে। কিন্তু সে দেন কতদিন ধরে পুকুরটা কষ্ট করতেছে। এর আগেও এরকম করছে, মাছের 10 মণ মাছ ছাড়া আছে। এর আগে আমরা শুনছি এই পুকুরের আমরা 10 মণ মাছ ছাড়ছি, সেই মাছগুলো অনেকে চুরি করে খাইছে। বা আওয়ামী লীগ সরকারের লোক হয়ে তারা এখন আমাদেরকে হুমকি দেয় যে পুকুর জোর জবরদস্তি করে তা দখল করবে। তাহলে দেশ কি তাহলে এখন স্বাধীন হয়েছে? এখন আওয়ামী লীগের অধীনে
দেশের প্রশাসন আমলা সবাই এখন আওয়ামী লীগের অধীন আছে। আমাদের মামলা এখনো চলমান আছে। এখন একটা কথা আছে, সরকারি কথাই আছে যে মামলা সংক্রান্ত জমি, যেগুলো জমি সাধারণত মামলাতে দুই পক্ষ দাবি করতে পারে যে জায়গাটা আমার, সেই জায়গাগুলোর আইনগতভাবেই বৈধ, যে যার মানে হচ্ছে দখলে থাকবে তারই জায়গা। এটা হচ্ছে সরকারের আইনেই এটা বলা আছে, যেগুলো মামলা সংক্রান্ত যার দখলে থাকবে সে খাবে, এটাই কোর্ট থেকে রায় দেয়। তা আমরা শেষমেশ এই সিদ্ধান্তই নিয়েছি, যেহেতু আমাদের মামলা চলতেছে, আমাদের জায়গা আছে আশেপাশে সবগুলোই, যেহেতু এটা এখনো মামলাতে মানে শিডিউল আসতেছে। আমরা ইউনিয়ন সাহেবকে মামলার কাগজও দেখাইছিলাম যে এরকম আমাদের মামলা করা আছে, আপনারা এটা শিডিউলে আনবেন না, ডাকে আনবেন না, কিন্তু তারপরেও এটা ডাকে আসছে। আচ্ছা আসুক, সমস্যা নেই, যেহেতু আমাদের জল এটা আমরা দখলে রাখবো। যতদিন পর্যন্ত মামলা শেষ না হবে, তখন মামলা শেষ হলে যদি সরকার পায় আমরা সরকারকে বুঝাই দেবো, আর যদি আমরা পাই আমরা বুঝাই নেব। এর মধ্যে আমরা সমিতি দিয়ে আবার আবেদন করার চেষ্টা করব সামনে শিডিউলে। কিন্তু আমরা এই পুকুরটা এত সহজে আওয়ামী লীগের কোনো লোককে খেতে দেব না, মানে তারা ব্যক্তিগতভাবে খাবে নিজের স্বার্থ হাসিলের জন্য, এটা আমরা করতে দেব না। এটা আমরা কোনোভাবেই করতে দেব না। এটা আমরা সামাজিক আমাদের এই পুকুর থেকে কি পরিমাণ আয় হবে এগুলো সব আমরা আপ টু ডেট সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দিব, যে টাকাগুলো আমরা কী করতেছি, এই টাকাগুলো আমরা সঠিক হয়েছে যে পন্থায় ব্যয় হওয়ার কথা সেভাবে ব্যয় করবো। যুব সমাজ কী পরিমাণ কষ্ট করতেছে, পুরো পুকুর কী পরিমাণ দল, কয়েকবার আমরা আসলাম পুকুরে এইভাবে, আর ওরা লুকে লুকে আসে এগুলো মাছ চুরি করে নিয়ে যাওয়া বিভিন্ন এগুলো করতেছে। যেহেতু আমাদের মামলার কাগজ এখনো চলমান, মামলার কাগজ আমি কমেন্টে দিয়ে দিব যে আমরা মামলা অনেক বছর হলে মামলা চলতেছে। যেহেতু মামলা নিছে, যদি জমির কোনো মামলা যদি মিথ্যা মামলা হইতো এতদিন খারিজ হয়ে যাইতো। যেহেতু মামলার কোনো লিগ্যাল কোনো একটা আছে, লিগ্যাল প্রসিডিওর আছে বা লিগেল কাগজপত্র আমাদের আছে, যার কারণে মামলা এখনো চলতেছে। মামলাটা জজ সাহেব খারিজ করে দিতে পারেনি, তার মানে এখানে আমাদের কিছু আছে, আমরা অবৈধভাবে একদম খাচ্ছি না। 25% জলা একদম খারিজ করা, আপ টু ডেট খারিজ করা, সেই খারিজের কাগজ আমাদের আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা আবার আজকে মাছগুলো দেখবো, মাছগুলো দেখে আমরা এই এই আরও নতুন করে কী কী মাছ ছাড়া যায় সে পরিকল্পনা করব। আবার যেগুলো মাছ রেডি হয়ে গেছে সেগুলো মাছ বিক্রি করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু আমরা পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো পুকুরকে রক্ষা করে এই পুকুরকে একটা সামাজিক কাজে নিয়ে যাওয়ার জন্য। এখানে অনেক যুব সমাজ ইনভলভ আছে, সামাজিক একটা কাজে আমরা ব্যয় করব। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তা, কোনো অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা এগুলোই করবো। আমাদের এখানে নিজেদের কোনো স্বার্থ নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপরে কি আপডেট হয় আপনাদেরকে সেগুলো জানাবো।